হাই, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ম্যারেঞ্জা ভ্যালিতে। আজ আমি ম্যারেঞ্জা ভ্যালি নিয়ে কিছু কথা বলবো আপনাদের। যে আপনারা আদার্স ভিডিওতে বা কোনো ব্লগার এই কথাগুলো আপনাকে শেয়ার করে নাই, যা আজ আমি আপনাদের শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন জুমঘর, এই জুমঘর আমি আমার একটা ফ্রেন্ড নিয়েছিলাম। আপনারা প্রকৃতির টানে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য চলে আসতে পারেন। এটার জন্য আমি বলতেছি ম্যারেঞ্জা ভ্যালি ওয়ান অফ দ্য বেস্ট। সাদেকের পরেই তার স্থান থাকবে ম্যারেঞ্জা ভ্যালির। তবে এখন আমি আপনাদেরকে সাপের কথাটা বলি, মানে যে ঘটনা আমরা সাক্ষী হয়েছি সেই ঘটনা শেয়ার করি। আমরা রাতের আধারে আড্ডা দিতেছিলাম আমি আর ফ্রেন্ড মিলে। তো রাতের আকাশে খুব চাঁদ তারা ছিল। তো আমরা তারা দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। তো আমার ফ্রেন্ড ঠিক চেয়ারটা নিয়ে এইখানে বসেছিল, ঠিক এইখানে বসেছিল, এখানে বসে পা লাড়াচ্ছিল। তখন রাতের আধার ফুল, আর কারেন্ট ছিল না, তখন রাতে কারেন্ট চলে গেছিলো। তো বাইরে লাইটটা অফ ছিল। তো এখানে বসে গল্প করতেছিল আর আমি ঠিক এখানে বসেছিলাম, এখানে বসেছিলাম আর তারা দেখতেছিলাম, ও তার তারা দেখতেছিল। আর ও বসে বসে পা টাইপের লাড়াচ্ছিল। তো ঘটনাক্রমে ও বললো আমাকে কামড় দিছে। তো সাথে সাথে ওর ফ্ল্যাশলাইট অন করলো। দেখলাম কি এখানে একটা সাপের বাচ্চা উঠে ফেনা ফেনা তুলে, মানে ফনা তুলে রয়েছে। যা দেখে আমিও ঘাবড়ে গেছি, ফ্রেন্ড তো ভয়ে ও মা আমাকে চিল্লান শুরু করছে। যে স্বাভাবিক, একটা মানুষ যদি হট করে সাপ সাপ দেখতে পারে, আবার সে সাপটা তাকে কামড় দিছে, সে তখন তার নিজের মতো থাকবে না। তখন হুড়ুম তুড় করে দৌড় দিছে। তো আমিও ভয় পেয়ে গেছি কী না কী হলো। আর সাপটা ছিল হালকা কালচা কালারের। যে যতই যাই হোক পাহাড়ি অঞ্চলের সাপ বলে কথা, তো এটাকে হালকা বিষয় নিলে হবে না। তো এখানে বলে রাখি, তখন আমাদের রাত বাজতে ছিল আপনার প্রায় 1:30 নাগাদ। তো সবাই ঘুমিয়ে গেছিলো। পরে আমি তো আমার ফ্রেন্ডকে আপাতত কী করব, মাথা কাজ করতেছিল না। তো জাস্ট এই জন্য আমি জাস্ট রশিদটা ছিঁড়ে, এখান থেকে রশি ছিঁড়ে তার আঙ্গুলে তাকে বলে রাখি, তার ডান পায়ের এই আঙ্গুলে কামড়টা দিছিল, ডান পায়ে আঙ্গুলে কামড় দিছে। তা আমি তার এই আঙ্গুলে রশিদে বেঁধে তাকে রুমে রেখে তা আমি হোটেল ম্যানেজ কর্মকর্তাদের কাছে গেলাম। ওরা সবাই ঘুমিয়ে ছিল। পর ডাকলাম, ওরা উঠলো। পরে যখন বললাম সাপ কামড় দিয়েছে আমার ফ্রেন্ডকে, তো ওরা শোনার সাথে সাথে ওরাও অবাক হয়ে গেল। পরে ওরাও তৎক্ষণাৎ আমাদের সাথে আমার সাথে চলে আসলো। পরে দেখলাম আমার ফ্রেন্ডকে। পরে জিজ্ঞাসা করলো কেমন ছিল সাপ। তোরা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বললো হয়তো বা কী বলে ওটাকে, ওরা কেচ্চা বলে, কেচ্চা হবে। আমরা বলি ভাই যেটা কেচ্চা বা সাপের তফাৎ আমরা বুঝি। তো আমাদের এটা বললো আপনারা 100% সাপের ছিল, আমরা সব স্বচক্ষে দেখেছি। তো এটা বলার পরে ওরা বললো ঠিক আছে ভাই, এখন তো করার কিছু নাই, আপনার আপাতত রেস্ট নেন। আপনার নাম্বার দিয়ে গেল, কিছু হইলে আমাদের ফোন দিয়েন। ঠিক আছে। তারপর আমরা দেখলাম ফ্রেন্ড নর্মালি ঘুমালো। তা আমি তাকে তাকে তার পিছে 2-3 ঘন্টা পর্যবেক্ষণ করলাম না, আল্লাহর মতো নর্মালি ঠিকই আছে। তারপরে বলা যায় না, পাহাড়ি অঞ্চলে ম্যাক্সিমাম সাপগুলো থাকে বিষধর। তো এখানে প্লাস পয়েন্ট সাপটা ছোটো, তাও তো ছোটো সাপেরও বিষ থাকেই। এর জন্য আমরা ভয় আছি। তো বেলা বাজে আমাদের এখন 8টা। আমরা এখন বের হয়ে যাব চকরিয়ার উদ্দেশ্যে। চকরিয়া গিয়ে আগে ডক্টরের সাথে পরামর্শ করব। তো আপনারা যারা যারা আসবেন সাপের কথাটা মাথায় রাখবেন, সাপ থেকে একটু বেঁচে থাকবেন আপনারা।